আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের 7টি মিথ্যাচার। রয়টার্স নিয়ে ভয়াবহ তথ্য দিলেন ইলন মাস্ক। সত্য তথ্য স্বীকার করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। বিশ্বব্যাপী ভয়াবহ রূপ ধারণ করেছে হলুদ সাংবাদিকতা। আজ চেঞ্জ টিভিতে থাকছে হলুদ সাংবাদিকতা নিয়ে 3টি প্রতিবেদন। প্রতিবেদনগুলোর জন্য ইরানি সংবাদ সংস্থা পার্স টুডের কাছ থেকে তথ্য উপাত্ত এবং সংবাদ নেওয়া হয়েছে। 1. ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক মাসগুলিতে ব্যাপক মিথ্যাচারের মাধ্যমে তার গাজা আগ্রাসনে কাল্পনিক সাফল্য পাওয়ার চেষ্টা করেছে এবং এই উপত্যকায় নিজের বর্বরতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছে। যদিও এখন পর্যন্ত এসব চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এবং বিশ্ববাসীর সামনে বিষয়গুলো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। আজকের এই আলোচনায় আমরা গাজা যুদ্ধ সম্পর্কে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর 7টি মিথ্যাচার নিয়ে কথা বলবো। 1. কে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে? ইহুদিবাদীদের প্রথম মিথ্যাচার ছিল এই যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আল আকসা তুফান অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনীর এমন সময় এই দাবি করেছে যখন তারা হামাসের 7 অক্টোবর অভিযানের আগে বহুবার গাজায় আগ্রাসন চালিয়েছে এবং জর্ডান নদীর পশ্চিম তীরে 230 জনের বেশি ফিলিস্তিনিকে শহীদ করেছে। প্রকৃতপক্ষে আল আকসা তুফান অভিযানের অনেক আগ থেকে ইসরায়েলি গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘন করে আসছিল। 2. ইসরায়েলি বন্দীদের মুক্তি অগ্রাধিকার নিয়ে ভুয়া তথ্য। দ্বিতীয় মিথ্যাচার ছিল ইসরায়েলের এই দাবি যে তারা গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী বন্দীদের মুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন টিভি উপস্থাপক মেহেদি হাসানের মতে বাস্তবতা হলো এই বিষয়টিকে ইসরায়েলিরা অগ্রাধিকার দিচ্ছে না, বরং গাজায় প্রচুর সংখ্যক ইসরায়েলি বন্দী ইহুদিবাদী বাহিনীর বোমাবর্ষণ, গুলি ও বিস্ফোরণে নিহত হয়েছে। 3. নবজাতকদের গলা কাটা শিশুদের হত্যাকারী কে? ইসরায়েলের তৃতীয় মিথ্যাচার ছিল হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলি শিশুদের শিরোচ্ছেদ। এটি ছিল এমন একটি মিথ্যা যা যাচাই বাছাই ছাড়া প্রকাশ করে মার্কিন নিউজ চ্যানেল সিএনএনের রিপোর্টার ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। ইসরায়েল ব্যাপকভাবে এ সংক্রান্ত তথ্য প্রচার করেছিল কিন্তু কোনো প্রমাণ দেয়নি। পরে স্পষ্ট হয়ে যায় যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সিএনএনের রিপোর্টার সারা সিডনার সামাজিক মাধ্যম এক্সে এই ডাহা মিথ্যা সম্পর্কে লিখেছেন, ইসরায়েল ঘোষণা করেছে যে তারা শিশুদের মাথা কেটে ফেলার বিষয়ে নেতানিয়াহুর অফিসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেননি। এ বিষয়ে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল এবং আমি এর জন্য ক্ষমা প্রার্থী। 4র্থ মিথ্যাচার আশ-শিফা হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার। আন্তর্জাতিক অঙ্গন থেকে গাজার হাসপাতালগুলোতে ইহুদিবাদী বাহিনীর নির্বিচার হামলার ব্যাপক সমালোচনা হওয়ার পর ইসরায়েলিরা তাদের এই অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে একটি নতুন মিথ্যাচারের আশ্রয় নেয়। আর সেটি ছিল এই দাবি করা যে আশ-শিফা হাসপাতাল সহ গাজার চিকিৎসা সেন্টারগুলোতে হামাসের কমান্ড সেন্টার অবস্থিত। আন্তর্জাতিক সংস্থাগুলো এই মিথ্যাচারটির স্বরূপ উন্মোচন করেছে। যখন ইহুদিবাদীরা আশ-শিফা হাসপাতালে হামলা করে এবং এটির বেসমেন্টে পৌঁছায়, তখন আন্তর্জাতিক সংস্থাগুলো জানায় যে এই হাসপাতালে হামাস বাহিনীর কোনো কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র নেই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে এই দাবি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। 5ম মিথ্যাচার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আস্থার অভাব। গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক মানুষ শহীদ ও আহত হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেন যে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্বাস করা যায় না। অথচ ইসরায়েলি সাংবাদিক ও বিশ্লেষকরা গাজার হতাহতের পরিসংখ্যান পাওয়ার ক্ষেত্রে এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পায়নি। আর হিব্রু ভাষার বিখ্যাত সংবাদপত্রগুলি যখন গাজার এই সূত্র থেকে হতাহতের খবর সংগ্রহ করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী সেনাদের নির্বিচার গণহত্যা অভিযানে 31,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন 72,000-এরও বেশি ফিলিস্তিনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী সেনাদের নির্বিচার গণহত্যা অভিযানে 36,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন লাখেরও বেশি ফিলিস্তিনি।
ষষ্ঠ মিথ্যা হলো ইসরায়েলের এই দাবি যে গাজায় দুর্ভিক্ষ নেই। আন্তর্জাতিক সংস্থাগুলি ইসরায়েলের এই দাবিটি বারবার প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সম্প্রতি গাজার মানবিক বিপর্যয় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে গাজার দুর্যোগ বর্ণনা করার জন্য কোনো উপযুক্ত শব্দ তার জানা নেই। জাতিসংঘের মানবিক বিষয়ক উপমহাসচিব মার্টিন গ্রিফিথস সম্প্রতি ঘোষণা করেছেন যে গাজার ৫ লাখ অধিবাসী দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। সপ্তম মিথ্যাচার, ফিলিস্তিনিদের নিহত হওয়ার জন্য হামাস দায়ী। তেল আবিবের সপ্তম মিথ্যাচার হলো এই দাবি করা যে হামাসকে ভোট দেওয়ার কারণে গাজাবাসীকে নির্বিচারে মারা পড়তে হচ্ছে। এমন সময় এ দাবি করা হচ্ছে যখন গাজায় সর্বশেষ নির্বাচন প্রায় ২০ বছর আগে অনুষ্ঠিত হয় এবং আজ যারা শহীদ হচ্ছে তখন তাদের অনেকের জন্মও হয়নি। ইহুদিবাদী ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে গাজা উপত্যকা ও জর্ডান নদীর পশ্চিম তীরের অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করে। ১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে দখলদার ইসরায়েল। বিশ্বের শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, রয়টার্স হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী বার্তা সংস্থা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন। ইলন মাস্ক আরও বলেছেন, মূলধারার গণমাধ্যমগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণের মতো অতি সহজেই পাঠক ও দর্শকদেরকে মিথ্যা তথ্য দেয়। এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রয়টার্সের। এর আগে তিনি মত প্রকাশের স্বাধীনতায় মার্কিন সরকারের মারাত্মক হস্তক্ষেপের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, মার্কিন সরকারের সেন্সরশিপ আরোপ সম্পর্কে মার্কিন নাগরিকদের ন্যূনতম ধারণাও নেই। সত্য তথ্যকেও স্বীকার না করার প্রবণতা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বেশি দেখা যায় বলে এক পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এ পর্যন্ত লোহিত সাগরে ২ বার ওই রণতরীতে হামলা চালানো হলেও সে খবর স্বীকার করেনি আমেরিকা। এক বক্তব্যে তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সুযোগ পেলেই আবার মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে হামলা চালাবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরবর্তী হামলা হবে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। ইয়েমেনের উপর ইঙ্গো মার্কিন হামলার প্রতিশোধ নিতে লোহিত সাগরে মার্কিন রণতরীটির উপর পরপর ২ বার হামলা চালায় ইয়েমেন যাতে গাজা উপত্যকার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী অভিযান চালাতে না পারে সেজন্য গত কয়েক মাস ধরে ইয়েমেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। অতি সম্প্রতি ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলোর পাশাপাশি মার্কিন রণতরীগুলো থেকে ইয়েমেনের সানা, হুদায়দা ও তাইজ প্রদেশে ব্যাপক হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ১৬ জন নিহত ও অপর ৪০ জন আহত হন। আল হুথি বলেন, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইউএসএস আইজেনহাওয়ারে ২ দফায় ৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। আনসারুল্লাহ নেতা বলেন, ২ দফায় হামলার শিকার হওয়ার পর যুদ্ধজাহাজটি লোহিত সাগরের উত্তর দিকে সরে যায়। হামলা চালানোর সময় এটি ইয়েমেন উপকূল থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকলেও পরে এটিকে সরিয়ে বর্তমানে ৮৮০ কিলোমিটার দূরে সৌদি আরবের জেদ্দা উপকূলে রাখা হয়েছে। আব্দুল মালেক আল হুথি বলেন, যুদ্ধজাহাজটিতে ইয়েমেনের হামলা ছিল সফল এবং এর ফলে ২ দিন ধরে এটির এয়ার ট্রাফিক কন্ট্রোল কাজ করেনি। তিনি বলেন, কিন্তু নিজের রণতরী হামলার শিকার হয়েছে একথা প্রচার হলে সম্মানহানি হবে বলে মার্কিন বিমান বাহিনী ঘটনাটি চেপে গেছে। তবে যতই ধামাচাপা দিয়ে রাখা হোক না কেন, সত্য প্রকাশ পাবেই বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনুসরণ এবং অনুকরণ এই দুটো শব্দের সঙ্গে সবারই পরিচয় আছে। আপনি কখনোই অনুকরণ করবেন না। অনুকরণ মানে নকল করা, অর্থাৎ ওই ব্যক্তিটির মতো আপনি হতে চান।
ওই ব্যক্তিটির মতো আপনি সকল কিছু নকল করতে চান, তাহলে আপনি ব্যর্থ। কারণ আপনার মধ্যে নিজের একটা সত্তা আছে, প্রতিভার আগুন আছে। আপনি যদি তার সফলতার পথকে অনুসরণ করেন, মানে তিনি কীভাবে কী পন্থায় সফল হয়েছেন সেটাকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনার জন্য কাজে লাগবে। কারণ আপনি যা হয়ে উঠবেন তা একান্তই আপনার, তা স্বতন্ত্র, তা একেবারেই নিজস্ব। সুতরাং অনুকরণ নয়, বরং অনুসরণ করুন, অন্যের কর্মপন্থা অনুপ্রাণিত হন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।